মুমিনের কথা আলোচনা চলছে। মুমিনের কি কি গুণাবলী থাকবে? গতকালকার আলোচনায় ছিল মুমিন কখনোই কারো কথা বা কোনো পরিস্থিতির কারণে প্রভাবান্বিত হবে না, মুতাআসসির হবে না। মুমিন সবসময় দৃঢ় অবিচল থাকবে। আল্লাহ বলছেন ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, জমিনের দিকে লক্ষ্য করো যে জমিনকে আমি কিভাবে বিছায় রাখছি, গালিচা হিসাবে বিছায় রাখছি। জমিনের দৃষ্টান্ত দিয়ে আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন এই জমিনের মতো তোমাদের ধৈর্যশীল হতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে, অটল অবিচল থাকতে হবে, দৃঢ়তা থাকতে হবে প্রতিটা কথা প্রতিটা কাজে। মুমিন একটা কথা বলছে, আরেকজনের কথায় প্রভাবান্বিত হয়ে আবার ওই কথাটা প্রত্যাবর্তন করছে, প্রত্যাখ্যান করছে। এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। আর মুমিনের জন্য ফ্যাশনিস্ট, তার আইডল, তার স্টাইলিস্ট হবে শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে সূরাতুল আহজাবের মধ্যে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের মধ্যে উত্তম চরিত্র, উত্তম আদর্শ আল্লাহ তাআলা রাখছেন। কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহর সাথে সাক্ষাতের আশা করে এবং আখিরাতের দিবসে আল্লাহর সামনে দণ্ডায়মানের ইচ্ছা করে, আশা করে যে আল্লাহর সামনে আমাদের দাঁড়াইতে হবে। ওই সমস্ত মানুষদের জন্যই রাসূলের মধ্যে আল্লাহ তাআলা কি রাখছেন? উত্তম আদর্শ, উত্তম চরিত্র রাখছেন। ওয়াযাকারাল্লাহা কাসীরা, তারা আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করে। জিকির মানে আল্লাহ তাআলার স্মরণ বেশি বেশি করে। আল্লাহ তাআলা বলতেছেন যে মুমিনের জন্য উত্তম আদর্শ, উত্তম চরিত্র, উত্তম গঠন, উত্তম চরিত্র যা কিছু হইতে পারে তার একজনই নায়ক হবে, সেটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের বিবরণ সামান্য তিরমিজির মধ্যে উঠেছেন। বিভিন্ন কবিরা রাসূলের সৌন্দর্যের উপরে কবিতা রচনা করছেন, আর আল্লাহ তাআলা নিজেই রাসূলের সৌন্দর্য বর্ণনা করছেন। মানব জাতির সৌন্দর্যের ব্যাপারে আল্লাহ তাআলা কসম খাইছেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চারটা জিনিসের কসম খাইছেন। তুর পাহাড়ের কসম খাইছেন, তিন ফলের কসম খাইছেন, মদিনা শহরের কসম খাইছেন। কসম খেয়ে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি এতগুলা শপথ উঠায় বলতেছি মানুষ মানুষকে কালো বলতে পারে, তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারে, তবে আমি আল্লাহ স্বীকৃতি দিচ্ছি প্রতিটা মানুষকে আমি সবচেয়ে উত্তম আকৃতি দিয়ে বানাইছি। আল্লাহ রাসূলের সামনে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করছেন। আম্মা জান আয়েশা ঘটনা থামায় দিয়ে বলছেন, শোনো, এক ইউসুফের সৌন্দর্যের উপরে মানুষ হাত কাটছে, আর আমার রাসূলের চেহারার লাবণ্যতার উপরে মানুষ গর্দান কেটে দিয়েছে, জান কুরবান করে দিয়েছে রাসূলের সৌন্দর্যের উপরে। এত সুন্দর ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো এই রাসূলের সৌন্দর্যগুলা আমরা জাতির সামনে প্রেজেন্টেশন করতে পারি না, উপস্থাপন করতে পারি না। রাসূল যে কত সুন্দর ছিলেন, রাসূল যে বলছেন একজন পুরুষের সবচেয়ে সৌন্দর্য হচ্ছে তার দাড়ি, একজন পুরুষের পৌরুষত্ব প্রকাশ পায় তার দাড়ির মধ্যে, এই সমস্ত কথাগুলো আমরা জাতির সামনে তুলে ধরতে পারি। যার কারণে কি হয়েছে, এই পশ্চিমা এক অফিস বাস্তবায়ন করতেছে, মূলত এটা অফিস না, মানবাধিকারের একটা অফিস না, বরং এটা নাম দিচ্ছে মানবাধিকার, যেটার মাধ্যমে মানবতা পরিপূর্ণ বিলুপ্ত করার একটা চক্রান্ত তারা করতেছে। আজকে দেখেন পশ্চিমা অফিস করার কিছুদিনের মাথায় পতিতাদেরকে কি করছে, 2 কোটি টাকা অনুদান দিচ্ছে। আর মাইলস্টোনের এরকম একটা দুর্ঘটনায় আমাদের প্রশাসন কি করতেছে, হাত পাততেছে যে আমাদের ফান্ডে টাকা নাই, আমাদেরকে কি দাও, টাকা দাও। আর পতিতাদেরকে কি করতেছে, স্বীকৃতি দিয়া তাদেরকে অনুদান দিতেছে। আর এর 1 মাসের মাথায় আমরা দেখলাম এডলফ খান, এক মানে কুরুচিপূর্ণ একজন পুরুষ, যাকে পুরুষ বলতে গেলে আমাদের লজ্জাবোধ হয়, এমন একটা পুরুষ যে বেশভূষা সবকিছু নারী, তাকে কি করছে, সুদর্শন পুরুষের কি দিয়ে দিয়েছে,
পুরস্কার দিতেছি। মানে এমন একটা সমাজে বসবাস করতেছি, মানে মাঝে মাঝে লজ্জা ঘরের মধ্যে ঢুকে দিই, নিজেকে নিজে পুরুষ হিসাবে পরিচয় দিতে লজ্জা বোধ করে। যেমন এক সমাজে বসবাস করতেছি, যে ছেলেটা নারীর পোশাক পরতেছে, নারীর বেশভূষা, মুখে নেই দাড়ি, তাকে আইডল বানায় রাষ্ট্রীয়ভাবে। কোন রাষ্ট্র? যে রাষ্ট্রের 92% মুসলমান দাবি করতেছি আমরা, ওই রাষ্ট্রের মধ্যে একজন হিজড়াকে কি করতেছে? সুদর্শন পুরুষ হিসাবে পুরস্কৃত করতেছে। পরে তো জুতার মালা পরানো দরকার ছিল, ফুলের মালা না। আল্লাহ রাসূল বলেন লাআনাল্লাহুল মুতাশাব্বিহাত, অভিশাপ করছেন যারা পুরুষের মধ্য থেকে নারীর আকৃতি ধারণ করে, আর যারা নারীর মধ্য থেকে পুরুষের আকৃতি ধারণ করে। অভিশপ্ত একটা পুরুষকে পুরো মুসলিম সোসাইটির সামনে কি করা হয়েছে? পুরস্কৃত করা হয়েছে। হুজুর আপনি বিরোধিতা করতেছেন কেন? ওরা করছে, সমস্যা কি? এবার শুনেন বিরোধিতার মূল কারণটা কি। অভিশপ্ত একটা পুরুষ, তার অভিশাপই পুরো জাতি শেষ হয়ে যাবে। এখন কি হইল? একজন যুবককে যখন সুদর্শন হিসাবে আইডল বানানো হইল, তখন প্রত্যেকটা যুবকের দিলের মধ্যে এই তামান্নাটা আসাটাই স্বাভাবিক যে আমিও একদিন না একদিন সুদর্শন পুরুষের মেডেল আমারও লাগবে, আমিও একদিন পুরস্কৃত হতে চাই। প্রত্যেকটা যুবকের মধ্যে এই তামান্নাটা আসবে না? আসার পরে ওই যুবক কোন পথে হাঁটবে? ওই একরফ খান হিজরা যে পোশাক বেশভূষা ধরছে, প্রত্যেকটা যুব সমাজের ভিতরে এখন একটা চেতনা থাকবে যে আমিও একরফ খানের মতো হওয়া দরকার। অথচ আল্লাহ রাসূল বলছেন মুমিনের জন্য উত্তম আদর্শ কার মধ্যে আছে? রাসূলের মধ্যে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ, সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম চরিত্র আমাদের রাসূল। ওই রাসূলের সিরাত পড়ি না, গঠন পড়ি না, সামাইলে তিরমিজি বাংলাটাই না রাখছি মসজিদে, কাউরে দেখি না খুলে একটু পড়তে যে রাসূলের গঠনটা কেমন ছিল একটু দেখেন, একটু কল্পনা করেন। কল্পনা করতে করতেও একদিন রাসূলকে স্বপ্ন দেখে যাবেন। রাসূলের গঠন কি ছিল কয়জন করতে পারবেন? রাসূলের চেহারাটা কেমন ছিল? চেহারার বর্ণনা কয়জনে দিতে পারবেন? হাতের বর্ণনা কয়জনে দিতে পারবেন? রাসূলের এই সমস্ত চিত্রগুলো আমরা জাতির সামনে তুলে ধরতে পারি নাই, যার কারণে এই সমস্ত যুগে যুগে এই সমস্ত হিজড়াগুলোকে পুরস্কৃত করতেছে। আর যুব সমাজ বুঝা না বুঝা ওগুলাকে আইডল মানতেছে। অথচ একজন মুমিন কোন অবস্থাতেই রাসূল, ইসলাম এই দুইটাকে মাইনাস কইরা দ্বিতীয় কোন শক্তিকে কখনোই নিজের আইডল বানাইতে পারে না। আল্লাহ তাআলা কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন।